গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আজকে আমাদের বাড়িতে মনসা পুজো। তাই এইখানেই হবে, এই চৌকির মধ্যেই মনসা মানে মাকে বসানো হবে। তাই এইখানটা আগে আমরা একটু গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে নিয়ে আসবো। আমাদের শ্রীঘটে পুজো হয়, তা মাকে নিয়ে আসবো, তার সঙ্গে ফল নৈবেদ্য সব সাজাবো, সাজিয়ে মার কাছে এনে দেবো। তা আগে এইগুলো ঝটপট করে এই জায়গাটা আগে কমপ্লিট করে নিই, সাজিয়ে নিই, তারপরে মাকে নিয়ে আসবো। আর মাকেও ঠাকুরমশাই বসিয়ে নিচ্ছে এখন। আর মাকে বসানো হয়ে গেলেই পুজো শুরু করবে। আমাদের ফল টল সব কাটা হয়ে গেছে, সবই এক এক করে আমরা এনে মায়ের এখানেই গুছিয়ে দিচ্ছি। আর এখানে সবাই দুধ কলা দিয়েছে, আমরাও দিই। আমাদের মানে 5 জনের বাড়ি একটাই দুধের বাটি হয় মায়ের জন্য, দুধ কলা। আর পাড়া প্রতিবেশীও যারা পুজো দেয় তাদেরও এখানে দুধের বাটি রাখা আছে। আর আমি এখানে পাঁজালটা সাজিয়ে নিচ্ছি। পুজো ঠাকুরমশাই বসে গেছে, এখন পাঁজালটা সাজিয়ে নেব আর ধুনোটা দিয়ে পাঁজালটা ধরিয়ে দেব। আর এখানে ধূপকাঠি মোমবাতি সবই আগেই ধরিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। তা যাই হোক, ঠাকুরমশাই পুজোয় বসছে। আর আমাদের বড় মা বসে পড়েছে পুজোর বই পড়ার জন্য। আর আমরাও সব বউরা আর বাড়ির মেয়েরা সবাই বলেই বই পড়া হবে। এখন সবাই আমরা বই পড়তে বসবো। মায়ের পুজো যতক্ষণ হবে ততক্ষণই বই পড়া হবে। তা আমরা বই পড়তে এখন বসবো। আর আমাদের বাড়ির পুজো খুবই সকাল সকাল হয়, এই কারণে যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হবে, ওই জন্য এমনিও তিরপল দিয়ে উপরটা ছাউনি দেওয়া থাকে। তাও আমাদের সকাল সকালই পুজো হয়। আর আমাদের পুজোর পর শ্রীঘট মাকে 5 জনের বাড়ি এক এক ঘরে এক এক বছর যায়। তাই এই বছর সেজেটি শাশুড়ি ঘরে যাবে মায়ের শ্রীঘট পুজো হয়ে গেলে। না উঠালে যে জাতীয় না ঝোলাইখান দেখতে তপ্ত মনুষাদে খিল কি আগো মনুষাদে খিল বিদ কি আর এখানে মেয়েও এসছে বই পড়ার জন্য। আর আমি মানে এত ছোট ছোট লেখা অসুবিধা হচ্ছে দেখতে, তাই যা বললো আমার চশমাটা পরে বইটা পড়ো, তাও চশমা পরেই বই পড়ছি। আর আমাদের এখন এই বইয়ের মধ্যেই আছে ধুনো দিতে হয়। তা ওই যেখানে ছোবা জ্বালিয়েছি যে মানে পাঁজালে, সেখানে এখন সব বউরা আমরা ধুনো দেব। আর আমাদের বই পড়া হয়ে গেছে। এখন মা মনসাকে মানে বই বন্ধ করে দেওয়া হলো। আর 1 বছর পর আবার এই মা মনসার বই শুরু হবে। আর এই বই পড়া শুরু হয়েছে আষাঢ় মাসের সংক্রান্তি থেকে একদম এই শ্রাবণ মাসের মায়ের পুজোর দিন পর্যন্ত। এই বইটা পুরো 1 মাস ধরে আমাদের বাড়িতে পড়া হয়। এখন আরতি হবে, আরতি দেওয়ার পরে তারপরে অঞ্জলি দেব আমরা সবাই। তা আগে আরতিটা করে নেয় ঠাকুরমশাই। তা এখন ঠাকুরমশাই আরতি করছে। আর আরতির পরে আমরা বাড়ির সবাই যারা উপোস করেছি তারা সবাই মিলে আমরা একসঙ্গে অঞ্জলি দেব। नमो विष्णु तद्विष्णु सदा पुच्छन्ति चक्षुरातं माधव वाची हृदि माधव सर्वकार्येषु श्री माधव पवित्र अपवित्र गत हिपा पुंडरीकाक्ष सर्ववस्थां सर्वमंगल
মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্কৃত্যং সর্বমণি কারয়। নমস্কার করে এবার ফুল বেল কথা। সবার বেশি করে উঠা হ্যালো। বৌদি দাও আর এখন রান্না করব। এখানে মাটন আছে, এটা নিরামিষ করব। এর মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, কালার, কাশ্মীরি কালার, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন এই দিয়েছি এর মধ্যে, আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আগে সাঁতলে নেব, নিয়ে প্রেসার কুকারে দেবো। তা আগে আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে মাটনটা এখন মাখাবো। মাখানো নিয়ে এই যে সব দেওয়া রয়েছে মশলা, এখন মাটনটাকে ভালো করে মাখিয়ে তারপর আমি রান্না করব। একদম নিরামিষ আদা জিরা বাটা দিয়ে করছি, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, শুধু আদা জিরে বাটা। আর আমি পুরোপুরি এটা সরষের তেলেই করব, একদম সরষের তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে মাখিয়ে নেব এখন। আর বন্ধুরা, আজকে মায়ের পুজো গেল, খুবই আনন্দ করে কাটালাম। আর আমাদের পুজো হয়ে গেলে সঙ্গে সঙ্গে শ্রীঘট মানে ঘরে নিয়ে আসা হয়। তাই এবার সেজটি শ্বশুরি ঘরে গেছে, পরের বার বড়জনের ঘরে যাবে, আর তার পরের বার আমাদের ঘরে আসবে। এই জন্য একটু উল্টাপাল্টা ঘোরা হয়ে গেছে, যেহেতু বড় জেঠি শ্বশুরি ঘরে ওদের ওষুধ এবছর ওরা মাকে নেবে না, তাই সেজো বড় মা নিল। আর পরের বছর বড় জনের ঘরে, তার পরের বছর আমাদের ঘরে আসবে। কালী পুজোও তাই হয়, ঘট যে মায়ের যে ঘট পাতা হয় সেই ঘটও এরকম প্রত্যেক 5 জনের ঘরে ঘোরে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।